ভগ্নাংশ, যদি ভগ্নাংশ গুণন থাকে তাহলে আমরা কি করব? আচ্ছা একটু চিন্তা করো, যদি ভগ্নাংশ ডেসিমেল সংখ্যা থাকে, আমি যদি তোমাকে বলি 5.6 আর একটা হচ্ছে 4.7, এটাকে তুমি গুণন করো, তুমি নর্মালি কি করবা? প্রথমে এই 7 দিয়ে 6 এর সাথে গুণ করবো, আবার 7 দিয়ে আমি 5 এর সাথে গুণ করবো, তারপর এক ঘর আমরা কেটে দেই, তারপর আবার কি করবো? 4 দিয়ে আমি 6 এর সাথে গুণ করবো, আবার 4 দিয়ে আমি 5 এর সাথে গুণ করবো, এবং সর্বশেষে এসে কি করি? যোগ করে দিই। তাহলে পয়েন্টটা কোথায় বসাবো, তাই না? আমরা গুনবো এক ঘর, এই এক ঘর, এই হচ্ছে 2 ঘর, তাহলে ডান দিক থেকে 2 ঘর পরে এসে আমরা পয়েন্টটা বসাই দেবো। তাহলে বাইনারি গুণনের ক্ষেত্রে কিন্তু আমরা সেম কাজটাই করবো। একটু আমরা গুণ করি, এই 0 দিয়ে যদি আমি 1 এর সাথে গুণ করি তাহলে কত হবে? 0। আবার 0 দিয়ে 1 এর সাথে গুণ করলে 0, আবার 0 দিয়ে 1 কে গুণ করলে 0, আবার 0 দিয়ে 1 কে গুণ করলে 0, এবং সর্বশেষ 0 দিয়ে যদি আমি 1 কে গুণ করি তাহলে হবে হচ্ছে 0। এখন কি হবে? আমরা নরমালি গুণের নিয়মে এক ঘর কেটে দিই। এখন 1 দিয়ে যদি আমি এই সবগুলোকে গুণ করি তাহলে সেম জিনিসই বলবে। তাহলে 1 এর সাথে 1 গুণ করলে হয় হচ্ছে 1, 1 এর সাথে 1 গুণ করলে হয় 1, 1 এর সাথে 1 গুণ করলে 1, 1 এর সাথে 1 গুণ করলে 1, এবং সর্বশেষ আবার 1 এর সাথে 1 গুণ করলে হবে হচ্ছে 1। তাহলে আমাদের কি আছে? বাম পাশে দেখো, পয়েন্টের বাম পাশে আরেকটা 1 আছে। তাহলে আমার কি আরেকটা এক ঘর কাটা যাবে? কাটা যাওয়ার পর কি করবো? দেখো এই 1 দিয়ে আবার সবগুলোকে আমরা গুণ করে দিব। তাহলে এই হচ্ছে 1, 1, 1, 1, এবং সর্বশেষ আরেকটা 1। এই গুণন করার পর সর্বশেষ আমরা কি করি? এগুলোকে যোগ করে দেব। সর্বশেষে আমরা যোগ করে দেব। তাহলে দেখো তো, 0 এর নিচে কিছু আছে? কিছু নেই। তার মানে কি? এটা যোগ করলে 0 আসবে। 1 এর সাথে 0 যোগ করলে কত হয়? 1, 1 আর 0 যোগ করলে হয় হচ্ছে 1। আচ্ছা, আবার দেখো এখানে 1 আর 1, দুইটা 1 যোগ করলে আমরা সবাই জানি 1 0, 1 0 হচ্ছে 0 হচ্ছে সাম, হাতে থাকে কত? 1। আগে থেকে দেখো এখানে দুইটা 1 আছে আর একটা হচ্ছে হাতের 1। কয়টা 1 হলো? তিনটা 1। যদি তিনটা 1 হয় তাহলে যোগ করলে হয় হচ্ছে 1। তাহলে এই হচ্ছে 1 সাম, আর ক্যারি কত? 1। আবারও দেখো তিনটা 1, তিনটা 1 এর সাম হচ্ছে 1, ক্যারি হচ্ছে 1। আবার হাতের 1, এখানে কয়টা 1 আছে? দুইটা। তাহলে হাতের 1 আর এখানে দুইটা 1, কয়টা হলো? তিনটা। এই হচ্ছে 1। হাতে থাকে কত? 1। ওই 1 এসে কি হবে? এর সাথে যোগ হয়ে যাবে। তাহলে দুইটা 1 যোগ করলে কত হয়? 1 0। এই হচ্ছে আমার 0। হাতে থাকে কত? 1। এই পাশে কিছু আছে? কিছু নাই। তার মানে কি এখানে 1 এভাবে বসবে। এখন যেহেতু আমরা দুইটা ইনপুট নিছি কি? ভগ্নাংশ, তার মানে কি আমার অ্যানসার কি আসবে? ভগ্নাংশ আসবে না? আমি যদি ইনপুট ভগ্নাংশ নেই, আমার আউটপুট অবশ্যই ভগ্নাংশ আসতে হবে। তাহলে কিভাবে বসাবো? দেখো এই যে ভগ্নাংশের ডান পাশে গুনবো, কয়টা সংখ্যা আছে? 1 2 3 4। আমরা ডান দিক থেকে শুরু করে 4টা সংখ্যা গুনবো, 1 2 3 4। এই যে এখানে ভগ্নাংশ বসাই শেষ। তাহলে আমার এইটার গুণফল হচ্ছে 1011.1010, এটাই আছে। ভগ্নাংশ বসাতে পারবো।